শেষ ৫ আন্তর্জাতিক টি-20তে ৮২ স্ট্রাইক রেটে ১১ গড়ে ৫৭ রান। ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফলাইন ছিল, কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। ডালাসের মাস্টাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর। পাশে দাঁড়িয়ে ব্যাটিং দেখেছেন লিটনের, শট সিলেকশন সহ ভুলগুলো কোথায় হচ্ছে তার সবই দেখিয়ে দেন হেম্প। লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানও। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন। ইনডোরের দুপাশের ২ নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে। লিটনের জন্য ডানহাতি হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব। বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই দুই ক্রিকেটার। নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে। বাউন্ডারি ছোট, তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে। ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদও সাবলীল ছিলেন অনুশীলনে। অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি, যা নিয়ে কোচ, অধিনায়ক, চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি। আগের দুদিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো ৩ ঘন্টা প্র্যাকটিস করেছে ইনডোরে। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দল মূল মাঠে আদৌ অনুশীলন করতে পারবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, যার কারণ ডালাসের আবহাওয়া। বৃহস্পতিবার গ্র্যান্ড প্রেরিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ, এর পরদিন খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুরে মূল মাঠে বাংলাদেশের অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটাও ভেস্তে যেতে পারে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।